আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো স্ন্যাক্স রেসিপি। সকাল বিকাল চায়ের সঙ্গে একদমই জমে যাবে এই রেসিপিটি। ও আর রাতের অবশিষ্ট ভাত নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ, দিয়ে ওটাকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। আজ থেকেই রাতের বেঁচে যাওয়া ভাত কেউ ফেলে দেবে না, এইভাবে বানিয়ে নিতে পারেন সবাই। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর পেস্টটা ঠিক কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটির থেকেও কম বেসন, আর ময়দা হাফ বাটির থেকেও কম দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 3টা ম্যাগি মশলা আমি কেটে এর মধ্যে দিয়ে দেবো। ছোট সাইজের ম্যাগি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে সবগুলো আমি একসঙ্গে এবার মাখিয়ে নেব। আর খেতেও অসম্ভব টেস্টি। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। সবগুলো মিক্স একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। সবগুলো দিয়ে মাখানোটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি রেখে দেব। দিয়ে আমি একটা তেলের কভার নিয়ে নেব। রিফাইন তেলের কভার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নুনের কভার, দুধের কভার, যা হোক একটা কভার নিয়ে নিলে হবে। কভারটার মধ্যে আমি এইভাবে কভারটা আমি কোণ করে কেটে নেব। নিয়ে এবারে এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দেব। ভাতের যে মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম ওটা থেকে আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেব। 2 চামচের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কোনটাতে আমি কেটে নেব। এইভাবে কোনটা আমি কেটে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেলটা আমার গরম হয়ে গেছে ভালো মতো। এবার ওর মধ্যে আমি এইভাবে একটু চেপে আর কাঁচি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। সবগুলো এইভাবে কেটে দিয়ে দিব। এবারে এগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে কড়া করে ভেজে নেব, ভালো করে পুরো কুরকুরের মতো। ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে নেব। এইভাবে করে সবগুলো আমি ভেজে নেব। দেখুন সবগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কতটা খাস্তা ও কুরকুরে হয়েছে খেলেই বুঝতে পারবে। একবার এইভাবে হলেও একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর বাড়িতে যদি বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আজ থেকে কেউ বাসি ভাত আর ফেলে দিবে না, এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারবে। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। নতুন রেসিপি নিয়ে এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।